দর্শক, আপনাদের সবাইকে স্বাগত নন্দন সরাসরিতে আজকের আবহাওয়া বার্তা নিয়ে আমি মইনুল ইসলাম যুক্ত হয়েছি আপনাদের সাথে রাজধানীর বিজয় সরণি থেকে। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টি শেষে রাস্তা এখনো ভেজা। সেই বৃষ্টির যে ভাব সেটি এখনো বাতাসে বৃষ্টির ঘ্রাণ রয়েছে, বৃষ্টির আর্দ্রতা এখনো আমরা রাস্তায় দেখতে পাচ্ছি। আবহাওয়া বার্তার কথা যদি বলি, আজ 4 মে রোববার আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টা ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়া বার্তায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, সেই সঙ্গে বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় বাতাসের গতি আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে 10 থেকে 15 কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে। এটি দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের এই আবহাওয়া বার্তা অনুযায়ী দিনের তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হওয়ার কথা নেই। যেমন আমরা এখন অনুভব করছি যে বৃষ্টি হয়েছে, রোদের দেখা না পেলেও কিন্তু একটা ভ্যাপসা গরম সেটি কিন্তু অনুভূত হচ্ছে। আজ সকাল 6টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল 99%, অর্থাৎ বাতাসে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ প্রচুর। এই জলীয় বাষ্পের কারণে বাতাসের তাপ ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। তাপ ধারণ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণে যে ব্যবসা গরমের অনুভূতির কথা বলছিলাম, সেই ব্যবসা গরম অনুভূতি বৃদ্ধি পায়। রোদ না থাকলেও দীর্ঘ সময় পর্যন্ত আবহাওয়া গরম থাকে বা একটু গরম অনুভূতি হয়। গতকালকে সর্বোচ্চ তাপমাত্রার কথা যদি বলি 32.5 ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.0 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া 24 ঘন্টায় ঢাকায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। এছাড়া গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া আজকের পূর্বাভাসে জানানো হয়েছিল রংপুর রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায়, ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহ খুলনা সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো, বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ছিল। এছাড়া আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে সন্ধ্যার মধ্যে ঢাকার দুঃখিত প্রিয় দর্শক, সন্ধ্যার মধ্যে দেশের 13টি অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ ঝড়ো বৃষ্টি বয়ে যেতে পারে। আজকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমানের দেওয়া সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে আজ সন্ধ্যা 6টার মধ্যে দেশের রাজশাহী, পাবনা, ফরিদপুর, যশোর, ঢাকা, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বৃষ্টি বজ্রসহ বৃষ্টি, অস্থায়ী দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবার যদি একটু আসি আগামী 5 দিনের আবহাওয়ার বিষয়ে, আবহাওয়া অধিদপ্তর থেকে জানাচ্ছে আগামী 5 দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে এবং বৃষ্টির পরিমাণ সেটি কমবে। আগামী 24 ঘন্টা রংপুর, রাজশাহী, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আগামী সোমবার অর্থাৎ আগামীকালকে 5ই মে সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। যেমনটা জানাচ্ছিলাম, রাতের তাপমাত্রা
সামান্য বৃদ্ধি পেতে পারে। এর পরের দিন অর্থাৎ আগামী পরশু দিন যদি আবহাওয়ার কথা জানাই, তাহলে 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায়, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এবং এর পরের 7ই মের আবহাওয়ার বার্তা যদি বলি, সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় একই রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ী আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। 8 তারিখের ক্ষেত্রেও একই কথা বলা চলে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছিল যে বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ অঞ্চল একটি বৃষ্টি বলয়ের মধ্যে আছে। সেই বৃষ্টি বলয়ের প্রভাবে এইসব অঞ্চলে 5ই মে পর্যন্ত বৃষ্টি হবে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছিল। সেই বৃষ্টি বলয় আগামীকাল পর্যন্ত অর্থাৎ 5ই মে পর্যন্ত থাকবে। এরপরে সে বৃষ্টি বলয় কেটে যাওয়ার পরে বৃষ্টিপাতের পরিমাণ কমবে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সেটি কিন্তু আমরা দেখছি। যদি আজকের আজকের যদি বাতাসের কোয়ালিটির কথা বলি, তাহলে আজকে 91 নিয়ে ঢাকার বাতাস মোটামুটি আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী আজকে ঢাকার বাতাস পৃথিবীতে 14তম অবস্থানে আছে 99 স্কোর নিয়ে। অর্থাৎ আজকের ঢাকার বাতাস মোটামুটি ভালো বলা চলে না, খুব বেশি খারাপও না। আজকে পৃথিবীতে আজকে সবথেকে দূষিততম বাতাসের তালিকায় রয়েছে বাগদাদ, যেটি ইরাকে 99, অর্থাৎ 51 থেকে 100 পর্যন্ত বাতাসকে মোটামুটি ধরা হয়। এরপরে 100 থেকে অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। 1 পয়েন্টের জন্য আজকে ঢাকার বাতাস কিন্তু অনেকটাই বেঁচে গেছে। এই ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।